শীতের আমেজে গরম গরম চপ কিংবা তেলে ভাজা খেতে প্রত্যেক মানুষই দারুণ পছন্দ করে থাকেন। তাই তো শীতের সময় তেলে ভাজার চাহিদা বেড়ে ওঠে বিভিন্ন জেলায় বেশ অনেকটাই। তবে এবার কোচবিহারে এক নতুন তেলে ভাজার দোকান বেশ অনেকটাই ভাইরাল। বহু মানুষ সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত এই দোকানে আসছেন রকমারি সমস্ত চপ খেতে। তার মধ্যে এই চপের দোকানে প্রচুর ভিড়। কেমন লাগছে ভিতরে? আচ্ছা আচ্ছা ভালো লাগতেছে খাইতে গো। কি কি চপ খেয়েছেন এখনো পর্যন্ত? এখন তো খাইলাম তোমার বেগুনের চপ খাইলাম, কেমন লাগছে? ভালোই লাগলো। শীত তো গরম গরম। কোয়ালিটি ঠিক আছে? হ্যাঁ কোয়ালিটি। দাম কত নিচ্ছে? 10 টাকা করে পিস। 10 টাকা করে? এক পিস। 10 টাকার অনুযায়ী হিসাব মানে কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গরম গরম পাইতেছি এখানে সামনে ভাইজে। লোকের ভিড়, মানে অনেক লোকে তো খাচ্ছে। কেমন লাগছে? ভালো আছে, টেস্ট ভালো। মূলত মুখ্যমন্ত্রীর দেখানো পথেই চপের দোকান করে বর্তমান সময়ে বেশ ভালো টাকা আয় করছেন এই ব্যক্তি। একটা সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে চপের দোকান করেও আর্থিকভাবে স্বনির্ভর হওয়া সম্ভব। আর এই কথাটিকেই তিনি বাস্তব জীবনে নিজের জীবনে কাজে লাগিয়েছেন। তারপর থেকেই বর্তমান সময়ে তার উপার্জন বেড়েছে বেশ অনেকটাই। আগের দোকান ছেড়ে বর্তমানে তিনি চপের দোকান করতেই ব্যস্ত। প্রথম দেখলাম আমি দোকানটা, দেখি টেস্ট করে দেখি। কেমন লাগলো? দারুণ। দাম কিরকম নিচ্ছে? দাম তো বলছে 10 টাকা করে। 10 টাকা করে? 10 টাকায় 10 সব ভালো। ভালো তো। মানে কি মনে হচ্ছে যে শীতের আমেজে এই যে দোকানে প্রচুর ভিড়ও থাকছে, মানে লোকজন খাচ্ছে জমানে এসে, গোটা বিষয়টি কেমন মানে? না না, খুবই ভালো। মানে শীতের দিনে এগুলো তো ভালোই লাগে। যদিও খেলে পেটে একটু সমস্যা এগুলো হয় আর কি, কিন্তু তবু মানুষ শীতের দিনে বেশ ভালো লাগে। হ্যাঁ, চা আর পকোড়া হলে তো কোনো কথাই নেই। প্রতিদিন বিকেল 4টে থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত চলছে এই বিশেষ চপের দোকান। বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই দোকানের মধ্যে রকমারি সমস্ত চপ খেতে। মাত্র 10 টাকায় এমন সুস্বাদু সমস্ত চপ যে কোনো মানুষের দারুণ পছন্দ হচ্ছে। আগামী দিনে এই চপের দোকান আরও বড় করে তৈরি করার পরিকল্পনা রয়েছে এই ব্যক্তির। সেজন্য তিনি বেশি পরিমাণ চপ তৈরি করে বিক্রি করছেন ভালো টাকা রোজগারের আশায়। আমরা করে আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছিলেন চপের দোকান করেও স্বনির্ভর হওয়া সম্ভব, সেই চিন্তা ভাবনাই কি করেছিলেন? আমরা ভালো পাবলিকের ভালোর জন্যই করতেছি, যে খাওয়া দাওয়ার জিনিসটা ভালো হোক। আমরা জানি তো দিন বেকার বসে থেকে লাভ নেই, হাতে কাজ জানি। মানে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই চপের দোকান নাকি? আচ্ছা হ্যাঁ, ওই তাই কেমন লাগছে, মানে লোকজন যে আপনার চপের দোকানটা পছন্দ করছে, কি বলবেন? খাচ্ছে, ভালো ভালো বলছে, সবাই ভালো বলছে। সবজি বিক্রেতা থেকে শুরু করে বর্তমান সময়ে চপ বিক্রেতা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই বর্তমান সময়ে ব্যাপক আয় এই ব্যক্তির। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।